মাত্র 10 থেকে 12 দিনের মাথায় আমি কেন প্রথম চাপান দিয়ে ফেললাম আমার জমিতে, এটাতে কি ক্ষতি হতে পারে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। সেই সাথে জানাবো যে প্রথম চাপানের সঠিক সময় কোনটা বা কোন কোন সার আপনারা প্রথম চাপানে ব্যবহার করবেন। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এই যে জমিটাতে আপনারা দেখতে পাচ্ছেন শশার গাছ রয়েছে, এটা আমি বীজ রোপণ করেছিলাম 2 এপ্রিল। কোন জাতের বীজ লাগিয়েছি বা কোন পদ্ধতিতে লাগিয়েছি সেটা আমরা ইউটিউবে আপলোড করে রেখেছি। আপনারা যদি ভিডিওটি না দেখেছেন অবশ্যই দেখে আসবেন। আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই জমিতে আমার কখন কি পরিচর্যা করব সব কিছুই ডেট টু ডেট আমরা ইউটিউবে আপলোড করব। তো সর্বপ্রথম দেখে নিই যে প্রথম মিশ্রণটা আমরা কিভাবে তৈরি করছি, মানে এই যে জমিতে চাপান দেওয়া হবে সেটার কোন কোন মিশ্রণ আমরা দেব এই জমিতে। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা 1 বস্তা এনপিকে ব্যবহার করছি। এনপিকে 10-26-26 50 কেজির যে বস্তাটি ছিল ওটা আমরা মিশ্রণের মধ্যে ব্যবহার করছি। আর একটা যেটা ব্যবহার করব যেটা হচ্ছে অনুখাদ্য, যেটা আমি প্রতিনিয়তই ব্যবহার করি, সেটা হলো ধ্রুবী গোল্ড। তো ধ্রুবী গোল্ড কী পরিমাণে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে বস্তাটি দেখতে পাচ্ছেন এটা আমার কাছে রয়েছে 50 কিলোর বস্তা। তো এক্ষেত্রে 25 কিলোর মতো আমি ধ্রুবী গোল্ড ব্যবহার করব আমার জমিতে। তো জমির পরিমাণটা আরেকবার বলে দিই, যদিও আগের ভিডিওতে বলেছিলাম। জমিটা আমার 1 বিঘার থেকে একটু কম আছে, মানে আমাদের 33 শতকের যে বিঘে হয় সেটার থেকে একটু কম, মানে 30 শতক আপনারা ধরতে পারেন, অথবা হিসাবের সুবিধার জন্য 1 বিঘেই ধরতে পারেন। তো 25 কেজি আমরা কিন্তু ধ্রুবী গোল্ড ব্যবহার করছি 50 কেজি এনপিকের সাথে। মেন সার হচ্ছে আমাদের এনপিকে। আর যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ইউরিয়া আমরা 10 থেকে 12 কিলোর মতো ব্যবহার করছি। এখানে সম্ভবত 10 কিলোই দেওয়া আছে এই মিশ্রণটাতে। আর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সরিষার খোল, যেটা কিন্তু ব্যবহার করাটা খুব প্রয়োজন। অনেকেই বলে যে এত ছোট গাছে কিন্তু সরিষার খোলটা ব্যবহার করা উচিত নয়। আমি বরাবর ব্যবহার করে আসছি, কোনো রকম কোনো সমস্যা হয়নি, তাই এবারও ব্যবহার করছি। সরিষার খোলের পরিমাণ যদি আপনারা জানতে চান, এটা 1 বস্তা ছিল, অর্থাৎ 50 কেজির যে বস্তা ছিল। এরপর টোটাল মিশ্রণটাকে কিন্তু আমাকে ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে, যাতে সব সম্পূর্ণ উপাদানগুলো একই সাথে ভালোভাবে মাখিয়ে যায়। এক্ষেত্রে আমি কোনো রকম কোনো অনুখাদ্য, জিঙ্ক, বোরন এইসব ব্যবহার করিনি। তার কারণ ধ্রুবী গোল্ডের মধ্যেই কিছু পরিমাণে অনুখাদ্য, জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, মলিবডেনাম সহ আরও 11টি উপাদান রয়েছে। এবং যখন দ্বিতীয় চাপান দেব তখন এর মধ্যে কিছু কম্বিকেল দানা ও জিঙ্ক, বোরন ব্যবহার করব। সেটা তো আমি অবশ্যই দেখাবো, কিন্তু প্রথম চাপানে এগুলোর প্রয়োজন নেই, তাই এগুলোকে আমি স্কিপ করলাম। এরপর যেটা করতে হবে, ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু জমিতে একদম নিয়ে যাওয়া হবে। তারপর জমিতে যে গাছগুলো রয়েছে সেটাকে রিং আকারে ছড়িয়ে দিতে হবে। তো সেই প্রসেসটাও আমি দেখাবো। এটা ছিল তার আগের দিনের রাত্রিবেলায়। ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন বুঝতে পারবেন যে সারটাকে কিন্তু আমরা রেডি করে নিয়েছি রাতের বেলায়, যেটা পরের দিন সকালে গিয়ে জমিতে ছড়ানো হবে। তো দেখতে পাচ্ছেন পরের দিন এখন চাপান দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর একটা কথা বলি যে এত ছোট গাছে চাপান দেওয়ার কিছু কারণ রয়েছে, এবং এত ছোট গাছে চাপান দিলে কি ক্ষতি হতে পারে সেটাও আমি জানাচ্ছি আপনাদের। এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা বীজ মাটিতে দেওয়ার পর থেকে মাত্র 11 দিন হয়েছে। তো এত তাড়াতাড়ি আমি কেন চাপান দিয়ে দিচ্ছি তার মেন কারণ হলো আজকের তারিখ 13 তারিখ, মানে এপ্রিল মাসের 13 তারিখ, এবং বীজ বপন করেছিলাম 2 এপ্রিল, মানে 11 দিন হয়েছে। 14 তারিখ আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এবং ওয়েদার সম্পূর্ণরূপে খারাপ থাকবে। যেহেতু এটা আমার মাঠ জমি, তাই যদি ব্যাপক পরিমাণে বৃষ্টি হয় সেক্ষেত্রে আমার চাপান দিতে লেট হয়ে যাবে। তার কারণেই আমি অতি দ্রুত কিন্তু চাপান দিয়ে দিচ্ছি, এবং ওয়েদার দেখেই আমরা সম্পূর্ণ কাজ করি আগামভাবে। এবারে দেখুন যে সারটা কিভাবে দেওয়া হচ্ছে। যে মিশ্রণটা আমরা বানিয়েছিলাম একদম রাউন্ড আকারে, মানে যে গাছের গোড়া থেকে কিন্তু বেশ কিছুটা দূরেই দেওয়া হচ্ছে, গাছের গোড়াতে যাচ্ছে না। যদি গাছের গোড়াতে যায় সেক্ষেত্রে কিন্তু এই যেহেতু সরিষার খোল দেওয়া আছে তাই গাছ কিছু মারা যেতে পারে, তাই আমরা গাছের থেকে বেশ কিছুটা দূরেই সারটা ছড়িয়ে দিচ্ছি। যদি ভালো করে দেখেন গোড়া থেকে অনেকটা দূরে সার দেওয়া হচ্ছে। এরপর যে মাটিটা রয়েছে মাটিটা তারপর গাছের গোড়ায় দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যে আগাছাগুলো আছে এগুলো সব নির্মূল হয়ে যাবে।
আবার ভালোভাবে যদি লক্ষ্য করেন আরও একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে বেডটা দেখুন কত সুন্দর চওড়া হচ্ছে এবং উঁচু হচ্ছে। তো এক্ষেত্রে মাচা করা পর্যন্ত এই রকমই বেড থাকবে এবং মাচা করার পর যখন দ্বিতীয় চাপান দেওয়া হবে তখন বেডটা আরও সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। মানে যে সমতল জমিতে লাগিয়েছিলাম এটা হচ্ছে প্রথম বেড, আবার আরেকবার দ্বিতীয় টাইপের বেড বানানো হবে। দুবার চাপান দেওয়া হয়, একবার প্রথম চাপান একবার দ্বিতীয় চাপান। অনেক কৃষক আছে যারা একবার চাপান দেন, আমার মতে তারা কিন্তু ভুল করেন। এইভাবে যদি দুবার চাপান দেন তাহলে জল জমার তো কোনো প্রশ্নই আসে না, আবার চাষটাও কিন্তু ভালো হয়। তাই এইভাবে একবার চাষ করে দেখবেন, আশা করছি অনেক ভালো রকম চাষটা করতে পারবেন। ছোট গাছে চাপান দেওয়ার আরও একটা খারাপ দিক আমি বলে দিই, এই যে আমি আমার জমিতে আগেই চাপান দিয়ে দিচ্ছি, এক্ষেত্রে একটা সমস্যাও হতে পারে। কীরকম সমস্যা যদি বলেন, গাছটা যদি না সারটা নিতে পারে সেক্ষেত্রে একটা খারাপ এফেক্ট পড়বে আমার জমিতে। কিন্তু আমি দেখলাম যে পরিমাণে আমার বয়স অনুযায়ী গাছের গ্রোথ আছে, আশা করছি সারটা নিয়ে নিতে পারবে। আর হ্যাঁ, আদর্শ সময় অনেকেই জানতে চান যে প্রথম চাপানের আদর্শ সময় কোনটা। তো প্রথম চাপানের আদর্শ সময় হলো 15 থেকে 18 দিন কি 20 দিনের মাথায় প্রথম চাপান সার দেওয়া। আপনারা চেষ্টা করবেন এই সময়ের মধ্যেই প্রথম চাপানটা দিয়ে দেওয়ার। আমি একটু অ্যাডভান্স দিলাম, তার কারণও বললাম, যেহেতু ব্যাপক পরিমাণে বৃষ্টি আসতে পারে বা বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, আর এটা আমার মাঠ জমি, তাই জমি জোরকে গেলে কিন্তু আরও দেরি হয়ে যাবে এবং চারিদিকে প্রচুর পরিমাণে ঘাস জন্মে যাবে, আগাছা জন্মে যাবে। এই কারণে আমি একটু অ্যাডভান্সভাবে দিয়ে দিলাম। কিন্তু যদি আদর্শ সময় জানতে চান, আমি আবারও বলবো 18 থেকে 20 দিন যখন গাছের বয়স হবে বীজ রোপণের পর থেকে, সেটাই হলো আদর্শ সময় প্রথম চাপানের জন্য। সার ব্যবহার সম্পর্কে তো আমি প্রথমেই আলোচনা করেছি। এরপর জমির উর্বরতা অনুযায়ী সারের কিছুটা পরিমাণ কমা বাড়া হতে পারে, তবে আমরা যে পরিমাণে সার ব্যবহার করি সেটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এমন অনেক কৃষক আছে যারা আমাদের তুলনায়ও আরও বেশি সার ব্যবহার করে, আবার এমন অনেক কৃষক আছে যারা আমাদের তুলনায় কমও সার ব্যবহার করে। তো এটা তার পার্সোনাল ব্যাপার এবং যারা চাষ করে আসছে তাদের একটা আইডিয়া বর্তমানে হয়ে গিয়েছে। তো যারা জানে না বা যারা প্রথম করছে তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিওগুলো বিশেষভাবে বানানো। তো এই পরিমাণে সার যদি আমরা ব্যবহার করি, গাছটা কিন্তু অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং এটাও ম্যাটার করে যে এই জমির আগে কোন ফসল ছিল এই জমিতে, সেই অনুযায়ী কিন্তু সারটা দিতে হয়। যেহেতু এই জমিতে আমার এর আগে আলু ছিল, তাই আমি যখন বীজ লাগিয়েছিলাম কোনো সারই প্রয়োগ করিনি, প্রথম চাপানে জাস্ট এই সারগুলো ব্যবহার করলাম। আশা করছি এর বাইরে আপনাদের আর কোনো রকম কোনো কোশ্চেন থাকার কথা নয়। সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি। কতদিনের মাথায় চাপান সার দেবেন, কি সার দেবেন, কি পরিমাণে দেবেন, সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। এরপর এই জমিতে কি পরিচর্যা করা হবে সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি আশা করছি অনেক কৃষকের উপকারে এসেছে, তাই যারা এখনও শেয়ার করেননি একটি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।